আজকের পর্বে আরও একটি গ্র্যানি স্কোয়ারের ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখতে খুবই সুন্দর। এখানে মাল্টি কালার ইউজ করেছি আর এটাকে বলা হয় সানবাস্ট বা স্টারবাস্ট গ্র্যানি স্কোয়ার। খুবই সুন্দর দেখতে গ্র্যানি স্কোয়ারটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করছি, 11 নম্বর কুরুশি কাটা। প্রথমে একটা স্লিপ নট করে 5টা চেইন বানাবো। 1 2 3 4 5, 5টা চেইন বানালাম। ফার্স্ট যে চেইনটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। চেইন বানাবো 3টে। দেখুন একটা রিং হয়ে গেল। 3টে চেইন, ডাবল ক্রোশেট, দেখুন ডাবল ক্রোশেট বানাবো। তো 3টে চেইন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেটের সমান। তো টোটাল আমি এর মধ্যে 16টা ডাবল ক্রোশেট করব। 3টে চেইনকে কাউন্ট করে 16টা ডাবল ক্রোশেট করব। তো আমি এই রাউন্ডটা পুরোটা করে দেখাচ্ছি। তো দেখুন আমার 16টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। ফার্স্ট যে 3টে চেইন করেছিলাম 3 নম্বর চেইনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে একটা চেইন দিয়ে সুতোটা কেটে দেবো। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। তো দেখুন ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে আমি ঠিক যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি ফার্স্ট রাউন্ডে সেখান থেকে উল্টা জয়েন্ট করব, করে চেইন 3 একবার র্যাপ করে লুপ নেব, একবার দুবার নিলাম। তিনবার লুপ নিয়ে দেখেন সবগুলোকে নিয়ে জয়েন্ট করে দিলাম, পাফ বানালাম একটা। নেক্সট যে চেনটা আছে দেখুন এখানেও 3বার লুপ নেব, 1 2 3 3বার পাফ নিলাম, সবগুলোকে নিয়ে লক করে দিলাম। নেক্সট যে চেনটা আছে 1 2 3 সবগুলোকে নিয়ে এক করে দিলাম। তো দেখুন এখানে 16টা ডাবল ক্রোশেট আছে। এখানেও সেকেন্ড রাউন্ডে আমাদের 16খানা পাফ হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে চেন 1 দিয়ে আমি সুতোটা কেটে দেব। তো দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব। এই যে দুটো পাফের মিডলে যে গ্যাপটা রয়েছে এখান থেকে আমরা পার্পল কালারের উলটা আমি জয়েন্ট করব। এইভাবে করে দেখেন ঠিক এভাবে মিডলে জয়েন করলাম। চেন 3 1 2 3 এর মধ্যে ডাবল ক্রোশেট করব কিন্তু হাফ, 1 2 3। দেখুন আমাদের হুকের মধ্যে 4টে লুপ রয়েছে, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, করে দেখুন দুটো চেন সেম প্রসেসের এই যে গ্যাপটার মধ্যে 1 ডাবল ক্রোশেট পুরো করব না, হাফ করব, 2 3 4। দেখুন আমাদের হুকের মধ্যে 5টা লুপ রয়েছে, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, করে দুটো চেন। এটাকে ক্লাস্টার স্টিচ বলা হয়। তো দুটো চেন, প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা ক্লাস্টার, দুটো চেন, একটা ক্লাস্টার, দুটো চেন, এইভাবে আমাদের থার্ড রাউন্ডটা এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। আমি আরও একটা ক্লাস্টার বানিয়ে দেখাচ্ছি। 1 2
3 4 সবগুলোকে নিয়ে এক করে দুটো চেন। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি এই পর্যন্ত দেখাচ্ছি। তো দেখুন আমাদের থার্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি দুটো চেন দিয়ে। ফার্স্ট যেখানটায় শুরু করেছি ঠিক এই যে ক্লাস্টারের মাথার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কেটে দেব। তো দেখুন আমাদের প্রথমে ফার্স্ট রাউন্ডে আমরা 16 ডাবল ক্রোশেট করেছি, সেকেন্ড রাউন্ডেও আমরা 16 পাফ করেছি, আর ক্লাস্টার করেছি থার্ড রাউন্ডে 16টা ক্লাস্টার হয়েছে। দেখুন দেখুন আমাদের ফোর্থ রাউন্ড আমি এখান থেকে শুরু করছি। এই যে 2 চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে হুকটাকে এভাবে ইনসার্ট করে হোয়াইট কালারের উলটা আমি এখানে জয়েন্ট করছি। 4টে চেন, ট্রাবল ক্রোশেট, দেখো একটা দুটো 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 করে সুতো বার করলাম আমরা, 4টে চেন নিলাম, দুটো ট্রাবল ক্রোশেট। নেক্সট যে 2 চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা দুটো তিনটে ডাবল ক্রোশেট। নেক্সট যে 2 চেনের গ্যাপ রয়েছে 3টে হাফ ডাবল ক্রোশেট, একটা, দেখুন 3টে লুপকে একসঙ্গে নিয়ে আসলাম, এটাকে হাফ ডাবল ক্রোশেট বলা হয়। 3টে হাফ, দেখুন হাফ ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেট 3টে, ডাবল ক্রোশেট। নেক্সট যে গ্যাপটা রয়েছে 2 চেনে 3টে ট্রাবল ক্রোশেট, একটা দুটো 3টে ট্রাবল ক্রোশেট, দুটো চেন, 3টে সেম যে গ্যাপটা রয়েছে তার মধ্যে 3টে ট্রাবল ক্রোশেট। নেক্সট যে 2 চেনের গ্যাপ আছে 3টে ডাবল ক্রোশেট, নেক্সট যে চেনটা আছে 3টে হাফ ডাবল ক্রোশেট, দেখুন ফার্স্ট যে 4টে চেন করেছি একটি ডাবল ক্রোশেটের সমান, তো 3টে ট্রাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, 3টে হাফ ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, 3টে ট্রাবল ক্রোশেট, এটা আমাদের ফার্স্ট কর্নার। 3টে ট্রাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ট্রাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট 3টে, এখানে আবারও এই যে 2 চেনের যে গ্যাপ আছে ডাবল ক্রোশেট করব 3টে, এখানে 3টে ট্রাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ট্রাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব, এই পর্যন্ত আমি দেখাচ্ছি। দুটো চেন দিয়ে 3টে ট্রাবল ক্রোশেট, দুটো চেন দিয়ে এখানে জয়েন্ট করে দেব, চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের স্টারবাস্ট বা সানবাস্ট গ্র্যানি স্কোয়ার রেডি। স্টারবাস্ট গ্র্যানি স্কোয়ার রেডি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।